দেখুন বন্ধুরা, আমার এই ছাদ বাগানের গাছে আর এই একটা, এইখানে একটা, এই যে দুটো, এই আমটাকে এই ভোমরায় আল মেরেছে, এই জন্য এরকম হয়ে গেছে। এটা এখনও পাকেনি, তা অল্প অল্প নরম হয়েছে। আর এই আমটা পেকে গেছে, ভিতরের এই আমটা পেকেছে। এই আমটাকে এই দেখেন একদম নরম হয়ে গেছে। এই যে টিপ দিলে পুরো নরম হয়েছে, ভেঙে গেল, আমটা পড়ে গেল, নিচে পড়তো। এই তুলে নিলাম। এই আম দিয়ে একটা রেসিপি করে দেখাবো, তাহলে চলুন দেখতে থাকুন। বন্ধুরা, মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত জানাই। এখানে দেখুন, এখানে রেখেছি আমি ছোট দানার সাবুদানা রেখেছি। এই সাবুদানা দিয়ে একটি মিষ্টির পদ করে দেখাবো। এটা এখন অম্বুবাচীর আজকে তো নিবৃত্তি হবে, সে রাত্রে হবে, তার আগে এটা একটা মিষ্টির পদ করে আমি দেখাবো আজকে। এই অম্বুবাচীতে এসব খাবারগুলো খেলে ভালো হয়, শরীরের পক্ষে ভালো, সব কিছুর পক্ষে ভালো। তাহলে এটা আমি ভালো করে ধুয়ে নেবো। এখন কড়াইতে জল দিয়েছি পরিমাণ মতো, সাবুদানার অনুযায়ী জলটা দিতে হবে। আর এখানে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। আপনারা চাইলে এটা গরুর দুধ দিয়েও করা যাবে। এটা গুঁড়ো দুধটা আমার নেই, এই জন্য গুঁড়ো দুধটা দিয়ে এটা আমি করছি। আর এমনি গুঁড়ো দুধটা দিয়ে করলে বেশ স্বাদ লাগে খেতে। এ দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন উষ্ণ গরম হলেই দুধটাকে দিতে হবে, তা নাহলে দানা দানা হয়ে যাবে দুধটা একেবারে। এবার এখানে এর মধ্যে দুধটা একটুখানি গরম হয়েছে ভালো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই সাবুদানাটা দিয়েছি, এটাকে দিয়ে দেবো এর মধ্যে ঢেলে। এটাকে দিয়ে এটা আস্তে আস্তে এটাকে এবারে নাড়াতে হবে। আস্তে আস্তে না নাড়ালে এটা পুরো লেগে যাবে একদম। এভাবে আস্তে আস্তে নাড়াতে হবে। এটা নাড়িয়ে এটা একটু ফুটে এলেই, দানাটা একটুখানি নরম হলে একদম সেই কাচের বলের মতো দেখা যায়। এটা ফুটে এলে এটার মধ্যে আমি একটু লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। সাবুদানাটি হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ। আর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দিয়ে দেবো এর মধ্যে। এখানে আমি দিয়ে দেবো 4 চামচ চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি একটু চিনি মিষ্টিটা একটু কম খাই, এই জন্য মিষ্টিটা একটুখানি কম দিই। এটা দিয়ে এটা হয়ে এসেছে, দেখেন উপরে ভেসে উঠেছে, সবই হয়ে গেছে। এখন এটাকে আমি এটাকে নামিয়ে নেব। নিরামিষ খাবার দিনে যদি এরকম একটা মিষ্টির পর চটজলদি বানিয়ে নেওয়া যায় বন্ধুরা, তাহলে মন্দ লাগে না খেতে, খুব ভালো লাগে। এই সাবুদানাটি আমার হয়ে গেছে তৈরি। এটাকে এখন আমি নামিয়ে নেব। নামিয়ে এর সঙ্গে পাকা আমের টুকরোগুলো মেশালে আমার পরিপূর্ণ মিষ্টান্নটি তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমার এই সাবুদানার মিষ্টান্নটি আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি এই কাপটার মধ্যে সার্ভ করব। এইভাবে এটাকে ভরবো। এবারে এটার মধ্যে দিয়ে দেবো আমার ছাদ বাগানে দুটো আম পড়েছিল, সেই দুটো আম থেকে একটা আমকে কেটেছি, কেটে এই আমটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে টুকরোগুলো। এটাকে দিয়ে দিলে কি হবে, এটা এত সুন্দর লাগবে না খেতে। আর আমি বলবো আপনারা গুঁড়ো দুধটা দিয়েই বানাবেন এই সাবুদানাটা, তাহলে বেশি ভালো লাগে, খুব সুন্দর লাগে খেতে। এটাকে দিয়ে এটার সঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমার সাবুদানার ডেজার্ট। সাবুদানার মিষ্টান্নটি তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা, এইভাবে বানিয়ে খাবেন এরকম করে। আর এই রকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর এইরকম অম্বুবাচী নিবৃত্তি হবে আজকে রাত্রে, আর এরকম একটা নিরামিষ ডেজার্ট এইভাবে বাড়িতে তৈরি করে সবাই মিলে খাবেন আর খুব মজা করবেন।